গতকালের ঘটনার পর এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ। ঘটনার পর আজ সকালে পাথরঘাটা এলাকায় আসেন সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন, নেজাব থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভরত প্রসূন পুরকাইত, বিধায়ক সুকুমার মাহাতো সহ আরও অনেকে। এলাকায় এসে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। কিভাবে দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় তা নিয়ে তারা কথা বলেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের কোনো খাবার দেওয়া হয়েছে। মুড়ি, বাতাসা, বিস্কুট, কেক সহ বিভিন্ন ধরনের শুকনো খাবার দেওয়া হয়েছে। গতকালের যে 1-2 মিনিটের যে আচমকা দমকা ঝড়ের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে, যে চালটালগুলো উড়ে গেছে, কাল থেকেই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে, ব্লক থেকে ত্রাণ গ্রাম পঞ্চায়েতকে পাঠানো হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা, প্রধান সাহেব থেকে এটা ত্রাণটা বিলি করেছেন এবং মানুষের সাময়িক রিলিফটা হয়েছে সেটাতে। এবং আমরা পুরোটাই ক্ষয়ক্ষতির পরিমাপটা দেখে গেলাম। আমাদের টিম কাজ করছে, এখনও থানা থেকেও টিম কাজ করছে, আমরা একসাথে যৌথভাবে, এবং যাতে আগামী পর্যায়ে তাদের আরও কি রিলিফ দেওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী সেগুলো আমরা দেখাচ্ছি। পঞ্চায়েত থেকে ব্যবস্থা করেছে শুকনো খাবারে, যেরকম রিলিফে হয় ড্রাই ফ্রুটের ব্যবস্থা করেছে, এখান থেকেই সেটা দেওয়া হবে। এবং আমার মনে হয় সাময়িক ব্যাপার, এই কষ্টটা কেটে যাবে এবং খাবার দাবারের ব্যবস্থা। আমরা যেই পাথরঘাটা এবং কিছুটা দিঘির পাড়ের এলাকায় 25-30টা বাড়ি আমরা ক্ষয়ক্ষতি হয়েছে স্বচক্ষে দেখেছি এবং বাকিটা টিম কাজ করছে। এবং আরও যদি ক্ষয়ক্ষতি থাকে আমরা সেই রিপোর্ট পেয়ে যাব। আমাদের ব্লকের টিম কাজ করছে, জনপ্রতিনিধিদের সহযোগিতাতে মোটামুটি আমরা এই ক্ষয়ক্ষতি ওভারকাম করে নেব।